Rangman Thaiman Monokitingi Urpa Tilaimani Koktuma Kasifika Kumarkato Bati Dudpur Gram Ponjait ni Bri Number Ward Amche Opatimong Patimani Koktuma Amche ni Subroto Sarkar Tebini Noktomni Borogni Kokshe Jamukha Uttarhankor Dormonogor Amche Tongna Devjiti Dor Tebini Logio Logiri Neirok Police no Logio Ti Bini Nogofai Domrok Somrok Klaifemani Koktuma Shaimanka Lai Thanai Talnichi Sigango Subroto Sarkar Nibusha Devjiti Dhornithani 6 lakh rang lakai nahamani or rang jorani bishingo rimania hinke bini thai rinani koktongmani ajora Subroto Sarkar bini rangchakni chen bondok kelang thangka Subroto Sarkarni kok hinke lai thangja kisasek tal romui online te cash rang miliwi jotoi 5,90,000 rang Devjoti Dorno Bo Kifli Rekha Nei Fiaba Oktober Talni Ji Shalmari Faslo Sanja Damsni Tamitongma Jorabo Devjoti Dor Tebini Logio Bini Bayap Songno Tuyei Police Rogno Logio Ti Subroto Sarkari Nogo Fayei Domrok Somrok Klaifika Tebini Thani 6 lakh rang Manthai Tongmani No Tabuk Shoot by Khobui 18 lakh rang Manthai Tongo Honi Shawi Tongkha Apatimong Kitingino Urnang Lekha Fia Jefru Devjoti Dor Subroto Sarkari Nogo Fayu Afru Subroto Sarkar Nogo Kuri Nogo Tongmani Bihik Rung Srangnai Bini Busajak Te Busala Borokno Shikri Sokrok Lagi Shawi Kelang Thangka Obahaino Kokshil Jamuni Koktuma Kashaka নমস্কার, আমি শ্রী সুব্রত সরকার। আমার বাড়ি দুধপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের আমার বাসিন্দা। আমার পরিবারের 4 জন সদস্য। তো আমার ছেলে বিগত 20 মাস আগে তার বন্ধুবান্ধব হিসাবে ওই ধর্মনগরের একটা ছেলের থেকে 6 লক্ষ টাকা এনেছিল। তো আমরা অনলাইনে আমার ছেলেই তার প্রমাণও আছে 2 লক্ষ টাকার মতো অনলাইনে দিয়েছে এবং বাকি ক্যাশে দিয়েছে 3,50,000 টাকা। এখন এই 50,000-এর উপর ভিত্তি করে তারা প্রায় 18 লক্ষ টাকা দাবি করছে। গতকাল হঠাৎ করে আমিও বাড়িতে ছিলাম না, আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ বাড়িতে ছিল। ঠিক সন্ধ্যা 7টায় রাত্রে হঠাৎ করে এসে কিছু লোকদের নিয়ে মটকে খুব হাঙ্গামা চালায়, আমার মেয়ের উপর টর্চারিং করে। এরপরে আমার ওয়াইফের উপরেও খুব একটা বিশ্রীভাবে কথাবার্তা বলে। ওই 18 লক্ষ আমার ছেলে ওই নর্থ ইস্ট ব্যাংকে একটা কাজ করে, কারেকশনের একটা কাজ করে। তো হেডে বলছে ওই দেবজিতি ধর আজকে যদি বের হয় তারে আস্থা খেয়ে ফেলবে, কুমার গেলে করেই। এখন এই হুমকির মুখে আমার ছেলে কীভাবে ওই ব্যাংকের কাজটা করব, তাই মাননীয় এসপি মহোদয়ের নিকট আমার বিনম্র আবেদন আপনার যাতে এই যে রাত্রেবেলা যে ঘটনা ঘটালো এবং এখানে পুলিশ প্রশাসনও জড়িত ছিল, পুলিশও ছিল এখানে, কিন্তু আমার মেয়েকে যখন মারতে আসে তখন পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করে নাই। তার সুষ্ঠু বিচারের জন্য আমি মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও প্রার্থনা করছি সুষ্ঠু বিচারের জন্য এবং এসপি মহোদয়ের নিকট আমি আবেদন করছি আমার মেয়ে বা আমার পরিবারের উপর জায়গা এনেছে তারা তার সুষ্ঠু বিচারের জন্য। এছাড়া আমার পরিবারের মান সম্মান হানি হয়েছে, এতটুকু বলে আমার শেষ করছি। আর একটা কথা আমি বলি, আমার ব্যাংকে 2,80,000 টাকা একটা লোন ছিল, এটা ব্রয়লার ফার্মে একটা লোন ছিল। তো এটা আমি কন্টিনিউ দিতে আমি এটা 2,27,000 টাকা এনেছি। কালকেও আমি গতকালকে এটা শেষ করার লাগে আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কাঞ্চনবাড়ি গ্রামীণ ব্যাংক, তো সেখানে গিয়ে ম্যানেজার নাই, ফিল্ড অফিসার নাই, একজন মহিলাকে ছাড় হিসাবে দিয়েছে। তো আমরা যে কৈলাসরের যে এরিয়া ম্যানেজার, ওনার সাথে এর আগের দিন আমরা গিয়েছিলাম। উনি বলেছিলেন যে 2,27,000 টাকা দিলে পরে আপনারা যারা লক ভাঙবে, আর যদি অল্প স্বল্প ইন্টারেস্ট থাকে তাহলে এটা পরে 1 মাস 2 মাস টাইম নিয়ে এটা দিলেও হবে। তো কালকে আমরা গিয়ে দেখলাম ব্যাংকের স্টাফ বলছে, যার উপরে দায়িত্ব উনি বলছেন যে সব আগরতলা মিটিংয়ে আছে, আমরা সোমবারে টাকাটা নিয়ে
যাওয়ার জন্য আর কি। এরপর কালকে যখন সময় ওই ছেলেটা দেবচিতি ধর যখন সময় আসলো আমার বাড়ির এই ব্যাংকের যে কাগজ সিল করা ছিল হে খুব জোরে কে লেগে এটা এরকম হবে এরকম হবে এটা খোলা কী কারণে আমার তো ম্যানেজার পাঠাইছে তারা তো আজকে টাকা জমা দিছে না যাও তোমরা আজকে যাও নাইলে হেরা ভাগবো। তো এখানে বোঝা গেছে এখানে আমরা ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চনবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার সাথেও তার জড়িত আছে, এটা পরিষ্কারভাবে বোঝা গেছে। তো এই ব্যাপারটা আমি আমাদের থানা বড়বাবু এবং আমাদের ডিস্ট্রিক্টের এসপি মহোদয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র অনুরোধ যাতে আমার মেয়ের যে উপর যে টর্চারিং করেছে বা আমার বাড়ি যে অপমান করেছে এবং এই মানহানি করলো আপনারা সুষ্ঠুভাবে তা বিচার করে দেখবেন। ওইটা একটা ব্রয়লার ফার্মের লোন ছিল। তো আমরা ওই করোনা চলাকালীন 10-11 মাস বন্ধ ছিল, তখন করোনাও ছিল, তখন আমার মেয়ে ছেলে দুটোটা এমনভাবে অসুস্থ আমি 5 বার 6 বার আগরতলাও গিয়ে চিকিৎসা করেছি, তখন আমি দিতে পারিনি। যার ফলে আমি পরবর্তী সময়ে 1,50,000 আমি কন্টিনিউ দিতে আছি। গত 2টা মাস আমি দিতে পারছি না। এরপর ওই 2,80,000 জন্য আমার 2টা রুম তারা ব্লক করেছে, সিজ করেছে। তো কালকে যেটা দেবতী ধর যেটা আমার দরজাটা ভেঙে কী কারণে এখানে সিল করা হলো না, আর ওই যে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শাখা সঞ্চালক উনি বা কি তার সঙ্গে কী যোগাযোগ আছে বুঝলাম না। সে বললো যে আমাকে ম্যানেজার পাঠিয়েছে, তারা টাকাটা জমা দেয়নি, টাকাটা বাড়িতে আছে, যাও তোমরা যাও নাকি তারা বাড়ি ছেড়ে ভাগবে। এটা রহস্য আমি বুঝতে পারলাম না। তাই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সানয়ন অভিনন্দন, অনুগ্রহ করে আমার এই অপমানের সুষ্ঠু বিচারটা করবেন এবং আমার কুমারঘাট থানার বড়বাবু এবং আমাদের ডিস্ট্রিক্টের এসপিও ম্যাডাম এই বিষয়টা একটু তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য দেখবেন, এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। নমস্কার, আমি দীপালি সরকার, কুমারঘাট থানার অন্তর্গত 4 নং ওয়ার্ডের বাসিন্দা, দুধপুর 4 নং ওয়ার্ডের বাসিন্দা। বিগত 20 মাস আগে আমার হাজব্যান্ড দেবজ্যোতি সেন ধর ওনার কাছ থেকে কিছু 6 লক্ষ টাকা এনেছিল। তারপর অনলাইন ট্রানজ্যাকশন আর ক্যাশ মিলে প্রায় 5,90,000 টাকার মতো তারা দিয়ে দিয়েছে। তারপরেও তারা 18 লক্ষ টাকা দাবি করে। তারপরে তারা কালকে প্রশাসন এরপরে তার কিছু সঙ্গভঙ্গ নিয়ে এসে আমার বাড়ি আক্রমণ করে, প্রশাসনের সামনে আমার মেয়েকে মারতে যায়, আমাকে বিভিন্ন ধরনের বাজে ভাষায় গালিগালাজ করে, আমার ছেলেকে হুমকি দেয়, আজকে যদি কাজের কাজে বাইর হয় তাহলে ছেলেকে জিতটা খাইব, এই ধরনের হুমকি দেয়। আর আমি সবার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এসডিপিও স্যার সবার কাছে বিনীত অনুরোধ, আমার বাড়ির মানহানির, আমার মেয়ের ছেলের আমার স্বামীর অসম্মানের বিচার, সুষ্ঠু বিচার যাতে ওনারা করেন। আমার নাম দীপিকা সরকার, কুমারঘাট থানার অন্তর্গত দুধপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার পরিবারে 4 জন সদস্য। আমার বাবা সুব্রত সরকার। আমার বাবা 20 মাস পূর্বে একটা ছেলের কাছ থেকে, তার নাম হলো দেবজ্যোতি ধর, তো 6 লক্ষ টাকা এনেছিল। তো টাকা দিয়েছে কিছু, আর কিছু রয়ে গেছে। তারপর অনলাইনেও পেমেন্ট করেছে আমার বাবা। তারপর ওরা বলছে যে এখন 18 লক্ষ টাকা পাবে। তো কাল রাতে তারা 7 ঘটিকায় আমাদের বাড়ি এসে সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা করেছে। তো আমাকেও মারতে এসেছে। তো প্রশাসনের সামনে, প্রশাসনও কিচ্ছু বলেনি। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং
এই এসপিও মহাদয়ের কাছে আবেদন জানাচ্ছি সুষ্ঠু বিচারের জন্য এবং শ্রী ভগবান দাস মহাদয়ের ওনার কাছে আবেদন জানাচ্ছি যাতে আমার বাবার এবং আমার পরিবারের মান সম্মান হানি হয়েছে যে এটা সুষ্ঠু বিচার যাতে পাই আমরা। হ্যালো, আপনি তো দ্বিতীয় পক্ষ আসলেন, আমার মাইয়াটারে তারা খুব অসম্মান করতেছে। তারা বলে টাকা টাকা পাইতে বেজান, তারা খুব অসম্মান করতেছে। হ্যালো, আমি এখন তারা সামনে আছি। তারা আমার মাইয়াটারে খুব অসম্মান করতেছে, খুব অসম্মান করতেছে। না, তারা তো আপনার লইয়া কমসে কম একটু আছে। তারা আপনারা টাকা পান যে কোনো প্রুফ আছে নি? প্রুফ আমার বাবাই লইছে তো, প্রুফ দেখান। আপনার নাম কি তখন? একটু দাঁড়ান, আপনার নাম কি তখন? নাম কি তখন? এখানে যে আইছে, আমি এই বাড়ির ছেলে, আমি এই বাড়ির মালিক। আমি কই আপনি কিতা লেগে আইছেন? আমার টাকা আছে কেন? শুনেন শুনেন আমার টাকা তারা আছে। শুনেন দিছে টাকা আমার কথা শুনেন। আপনার নাম কি তখন? আমার নাম আমি আপনার কইতাম কি লেগা? আপনি এই বাড়িতে কিতা লেগে আইছেন? আমি টাকা পাইতাম। কি এর টাকা? তারা গেছে আমার কাছে টাকা। যে তারার কাছে টাকা পাইবেন, তারার কাছে না খুঁজতেন? তারা আপনার কাছে দিছেন না? তারা আমাদের টাকা পায়, তারা ফুল ডকুমেন্ট আছে ভাই। ডকুমেন্ট দেখান। ঠিক আছে, ডকুমেন্ট দেখান। তুমি আমার বাবা যেমন টাকা লইছে, ডকুমেন্ট দেখান। কোনো প্রমাণ আছে? টাকা ডকুমেন্ট দেখান। আপনি যে টাকা দিছেন, টাকা দিছেন যে কোনো প্রুফ আছে নি? একদম মারবেন না। আচ্ছা, পুলিশে ফোন করেন, পুলিশ লই আন। টাকা কি আর পাইতো? আমি যে শুনেন, আমি যে অনলাইন ট্রানজেকশন করছি সবটি আছে আমার দ্বারা। আমি যে দেওজ্যোতিরা দিছি টাকা, মাসে টাকা কত টাকা আনছি আমরা? ক্যাশ টাকাও দিছি, ক্যাশ টাকা সব 6 লাখ টাকা ক্যাশ দিছি আমরা, সব টাকা দিলাইছি। মানে এই কিতা লেগে আছে তখন আপনি তো একটু আগে তো আপনি স্বীকার করলেন অল্প স্বল্প সুদ পাইতো, অল্প সুদ পাইতো। আমরা সব আপনি যে কইছেন আমরা সব রে প্রথম থেকে। ঠিক আছে, ওখান বাড়িতে যে আইছেন টাকা পাইছে, টাকা পান দেখা, ঠিক আছে? কোনো ডকুমেন্টস আছে দেখান। তোমার দেখে দেখান বাবার দেখে আমার বাড়ি, আমি এখানে আমি খেয়ে বাড়ি। ডকুমেন্ট দেখান, ডকুমেন্ট দেখান। ওখান কিতা করা যায়? তারা তো আমার মাইয়াটারে অসম্মান করে। ফোন করছো তুই? আপনি তো আমার মনে হয় তো আপনি আমার দরকার আছে। ফোন করছো তুই দেখবি আপনার বাটপাড়া বেড়েছে হয়তো আর তুমি কি তা বাটপা কইও না, তুমি নিজে আচ্ছা এটা আমরা জানি আপনারা কি দাম তারা কয় আপনারা কি দাম আমরা কি এত তো মাছ বায়না হইছি না, আপনি টাকা পাননি? চুপ একদম। টাকা পাননি আপনি? টাকা পাননি আপনি? টাকা পাইতে আমি চুপ বলা না মাইয়া কথা কোন। বাইর থেকে বাইর হন। ওই তুমি বেশি চিল্লাইয়েন না। আপনি যে আইছেন ডকুমেন্ট দেখান না। খাইরেছে গাইলিছেন চুপ থাকবে। এলাকা সব বলবি ভাই বেরো এই এরকম
দেখছেন না স্যার, তারা কি ধরনের ব্যবহার করে, তারা আরে, একটা টাকা পাইতো না, চক্রান্ত করে ব্যবহার করছে। আপনার টাকা টাকা হইতো আপনার এদিকে আন স্যার, এদিকে আন, আমরা করবো দুকার পরের থেকে আমরা রেকর্ডিং করে ঢুকছি ভিডিও কইরা দুকার পরের থেকে আমরা এখানে আধা ঘন্টা রেকর্ডিং এতে বইয়া মনে করে ক্লাবে আমরা বলে তাই এটা বলে গাই লাগছি কত সময় দিবে না, সব রেকর্ডিং আছে, ও সব রেকর্ডিং করে আমরা আমার মাইয়া সাথে আপনি এই বিপদে কোন করো এই বিপদে আর তারা বলে টাকা পাইতো, অনলাইন ট্রানজাকশন আছে, ক্যাশ টাকা দিছি, প্রমাণ আছে, একটা টাকা পাইতো না। কি চেষ্টা করছেন আপনি এরপরে কোন জন্য করে সুন্দর কথা বলেন হ্যাঁ, কত সময় আমার পর থেকে আমি বাজেভাবে ব্যবহার করতেছে তাই নাকি আপনি জানেননি কোন আমরা বলে তাইনের মাইয়ারে বলাইয়া অপমান করছি আমরা বলে তাইনের সুন্দর করে কথা কাজ করছি আন আন ভিডিও দেখাইতেছি, আন ভিডিও তারা চরিত্র জানি তো এই আমরা শুরু থেকে ঢুকার সময় আমরা ভিডিও করে ঢুকছি তারা কোন লেভেলের মানে ইডিয়ট কোন লেভেলের রাস্কেল তারা আমরা সব তারা জানি না তারা কি 18 মাস এই এলাকার মানুষ জানে ম্যাডাম আমরা 4 মাস ধরে 4 মাসের 10 তারিখ আজকে 10 তারিখ বিগত 4 মাস ধরে 10 তারিখ আমরা পাড়ার মানুষের লয়ে মিটিং করছি তাইনে বসে টাকা দিব এরপর তাইনে টাকা দেয় না আজকে লই 18 মাস কত টাকা ওখানে করতেছে 18 মাস চলে দাঁড়ান আমি আপনারা দেখাই ঢুকার লগে লগে আস্তে কথা সাইডলামি তারা সাইডলামি আজকে সুস্থতাই কাল লই টাকা বুঝে না তো বুঝে তারা সাইডলামি সুতাই ওই জায়গা আমি ভালো কথা বলি দেখেন এই মেরা বলা আমাদের বড় সুন্দর কোর্ট এগ্রিমেন্ট কোর্ট এগ্রিমেন্ট হইছে এই দেখেন খরচা দিয়া ওই দেখেন তারা জায়গা মর্গেজ দিয়ে আমার কাছে এই দেখেন আপনিও দেখেন জায়গা মর্গেজ দিয়ে তারা টাকা লইছে এই দেখেন সব এগ্রিমেন্ট আছে আমার কাছে চেক দিছে চেক দিয়ে টাকা লইছে চেকও আছে আমার কাছে ওই দেখেন আমার কত প্রমাণ আছে, ভিডিও বন্ধ করো স্যার আপনি প্রমাণ দেন সব প্রমাণ আছে। আজকে তোর প্রমাণগিরি আজকে তোর শুরু দেখছেন না? যদি আপনি কোনো প্রমাণ পান আমরা কিন্তু মামলা কেস করব আমরা যদি প্রমাণ আপনি যদি কোনো প্রমাণ পান আমরা বিরুদ্ধে আমরা তার অসম্মান করছি তার উচ্চ বাচ্চা কথা বলছি গালিগালাজ করছি আমরা মিসবিহেভ করছি এটা আমরা আমরা যা শাস্তি করব মাথা দিয়ে এই মাইয়া আর তাই ঢুকতে দিবে চলে আরে তুই কেন নাটকছে দাদা না না দাদা আমি অনুকুলি জেলার প্রভারী আমি মিসবিহেভ করছি না দাঁড়ান আমার কথা একবার শুনেন তারা তো আমাদের বিরুদ্ধে আমরা জানি তারা চরিত্র বুঝছেন নি আমরা তো 1.5 বছর 2 বছর ধরে হাঁটে তারা মানে তারা সবার চরিত্র আমরা জানা আছে এর লিগে আমরা কি জানি আমরা তো আপনাদের বাইরে কই আইছিলাম আমরা ঢোকার সময় ভিডিও কইরা ঢুকছি তারা এমন ইডিয়ট আমরা শুরু থেকে জানি আধা ঘন্টা ধরে ভিডিও কন্টিনিউ চলে প্রথমে ভালোভাবে ব্যবহার করছে এরপর যখন আমরা টাকার মাছ তুলছি ওই টাইনের বড় বড় চিল্লানি তাইনের জামাইরে তাইনে বাগাই দিছে হ্যাঁ তাইনের ব্যাংকের ম্যানেজার আবার কইছে তাইনে ব্যাংকে আজকে 2.5 লাখ টাকা দিয়ে আইছে বুঝছেন ব্যাংকের থেকে তুই লোন লস ব্যাংকে গিয়ে টাকা দিয়েছে আমরা থেকে টাকা লস আমরা টাকা দিয়েছি না কেন ম্যাডাম আপনি কোন আপনার থেকে যদি কেউ 1 লাখ টাকা লয় আপনারা যদি 2 বছর ধরে ঘুরায় আপনি কিতা করবেন আপনি আমার জায়গা মনে করেন আপনি হেড জায়গা মনে করেন আপনি কিতা করবেন ম্যাডাম আমরা এখন তারা তো শুনেন আমি আপনার আরেকটা জিনিস দেখাই না হ্যাঁ তারা তো কইতাছে তারা এখানে ঘুমাইতেছে কইতাছে তো এখানে ঘুমাইতেছে তারা ব্যাংকে সিল করে গেছে আর একটু ভিতরে এটা তো স্যার একটু এটা সিল মারছে নেই ব্যাংকে সিল তারা এটা আপনি আছেন না স্যার, এটা সিল মারানি তারা সব ওই দেখেন সিল মারছে তো সিল তো সিল জুড়ানি দেন ওই দেখেন সেটা পাইছে বলেন ঠিক আছে কানেকশন কেমনে তো সেই দিনই আমরা কেমনে এটা সারি কেমনে হইছে কোন আমার আর এদিকে দরজা আপনি সব বুঝতে পারবেন আমরা না বুঝতে দিলাম আমরা টাকা লাগবো আজকে লাগবো শেষ এখন বুঝতে লাগবো আমরা দিন তারা মানুষ আপনারা সামনে আমরা দিন তারা মানুষ স্যার এবং তারা যে তারা মানুষ এডুকেশন আমরা প্রুফ করতে হইব হ্যাঁ প্রুফ করতে হবে প্রুফ করতে হবে তারা সব আছে আপনি তারা আমি কি তাহলে বইলা না হে মুইও দিকা তারা জানে না তারা মানুষ মূর্খ হইছেন আপনি মুখে হইছেন আপনি আইনের মূর্খ হইছেন আমরা আইনের সাথে গেছি এরকম ব্যবহার করে এর আগে কিরকম ব্যবহার করতে ফুল ভিডিও আছে আমরা কি ব্যবহারের মধ্যে ফুল ভিডিও আমার মারে কিরকম অপমান করছে ওখানে দেখছেন কিন্তু আপনারা আমরা কি এমনি আমরা পুরো লোক দিককে আপনি গরিব গরিব দিককে কিন্তু অপমান করে ওই দেখেন আমরা মানহানির কেস দিছে আমি বলে তারা চাইলে বলে আমরা মিসবিহেভ করছি আমরা বলে ইনটার্ন করছি আজকে তাইনে প্রমাণ করতে লাগবে সেটা মিসবিহেভ করছি যদি প্রমাণ করতে পারে সামনে কোন আমার ভুল হইয়া কথা কইছে আমরা যে মহিলার সাথে কিরকম কথা কইতে লাগে আগে শিখেন বুঝছেন তুমি বেশি কথা কইও না তুমিও কথা তুমি কইও বেশি না কথা কইও না তোমার বয়স কত আমার যথেষ্ট বয়স বয়স কত আছে তোমার বাবার টাকা নিছে তুমি ছোট বুদ্ধি করো না তোমার বাবার টাকাও মহিলার সাথে সুন্দর হইয়া কথা কইও তুমি মহিলা আইও না তোমার বয়স 18 হইছে না মনে 18 মনে হইছে তে এখন আইও না টাকা তো
তোমার বাবারে দেখাও আমার বাবা তো বাবারে বাগাইছো কেন তে পুরানো বাবারে বাগাইছে তোখানে তাদের সামনে তো বাবারে বাগাইছে 1 ঘন্টা ধরে কর তার বাড়ি কার বাড়ি বইছে বাবা একবার মাসির বাড়ি একবার পিসির বাড়ি একবার বইনের বাড়ি আমাদের নাটক বলতেছে আমার কাছে প্রুফ আছে বাবারে ফোন করো আইতো সব প্রমাণ আছে স্যার আমরা কাছে আধা ঘন্টার ভিডিও রেকর্ডিং আছে আমরা ওই তো ফোন করো না বাবারে ফোন করো আমরা যখন নিউজ আছি আমরা ভিডিও করে দিচ্ছি তারা কিরকম মানে তারা কি জান আমরা আচ্ছা আপনি মানে আসবেন কবে সামনে তো একটু ফোন করেন না তো কল করেন না না 2 বছর ধরে যারা দিয়েছে তাদের ফোন করেন কিন্তু আমরা ওখান স্যার তারা তো আমরা জানি আমরা টাকা দিচ্ছি না আমরা শেষ করে টাকা দিব স্যার শেষে লই টাকা দিব করেন কেস করলে কেস করেন না আপনারা না করছে কাটা কেস শেষ করে করে টাকা দিব মানে স্যার আমরা কোর্টের থেকে টাকা আনছি তো কোর্টে গিয়ে শেষ দিব আমরা আমরা টাকা। 100 বার কোর্টে যেতে রাজি আছি আমরা কোর্টে গিয়ে দেখালাম আমরা ঠিক আছে আমরা যে মিসবিহেভ করছি এই এটা যে দেখাই তখন আপনারা সামনে এরকম করছে এই অল্প টাকা লেগে আর অল্প টাকা নেই না এরা লাগে অল্প ভাই আমরা বলি তো আসলে অল্প হয়ে যাবে আমরা 500 কোটি টাকা রাখি না আমরা মানুষের প্রতি মাইনা কষ্ট করে রুজি করি আমরা কষ্ট করে রুজি করি আমরা এটা করি না। আপনার স্বামীরে কল করেন নাই তো কোন আজকে ঢুকতে লাগবে আজকে প্রমাণ না দিলে স্যার আপনি কিন্তু দুইটা নিতে লাগবে আমি জানি না স্যার প্রমাণ তো কোর্টে দিব প্রমাণ কেন দিতে লাগবে কেন দিতে লাগবে কোন ম্যাজিস্ট্রেট আছে হ্যাঁ আপনার আপনার হাজবেন্ডরে ফোন করেন আমরা মিসবিহেভ করছি না প্রমাণ দাও মোবাইল দেখাও না এই যে মোবাইল খায়ের কাছে বন্ধ করতে অত সময় আমরা কোথায় বেশি পেয়েছি না মাসি পেয়েছি তাই না কই আমরা এখানে আমার তাইলে গেছি রে। এসডিপিও সাহেব আমি খবর দিচ্ছি এসডিপিও সাহেব নিজে আপনাদের রসিদ আগে ফোন করে গেছে সামনে। আমার সামনে জয় স্যার জয়ন্ত কর্মকার বেশি আমরা এসডিপিও অনেক সময় আমি নিজে সামনে হ্যাঁ এসডিপিও স্যার নিজে ফোন করে বলছে আমি আজকে এরা মিসবিহেভ করছে না আমরা মিসবিহেভ করছি এটা প্রমাণ হচ্ছে সব আছে আজকে আমরা স্যার মিসবিহেভ করছি তো আমরা যদি মনে করেন মিসবিহেভ করছি তারা যদি প্রমাণ করতে পারে আপনি দইরা আমাদের হ্যান্ডকাপ লাগে আমরা লোকাপে আমরা তোমরা বুঝি না আর গাড়িও আছে গাড়িও রাখি দিয়ে আমরা তোমরা বুঝি না আমরা কুমার অসম্মান করে টাকাও নিব ওই অসম্মানে দিতে পারবেন নি এই অসম্মানে তুমি যে অসম্মান করছো আমি তুমি দরবাই নি ওই তোমার তুমি যে এলিগেশন লাগাইছো তুমি পুরা বইয়র জানাই দিছো পুরা তোমার মা তুমি মিলে ছিল ছিল কত পিছে আর তুমি যে অক্ষণ আমার মারে সে ইয়ে করছো তুই কইয়া কথা কইছো মহিলার লগে সুন্দর কইরা কথা কওয়া লাগে কইছেন না ভিডিও মধ্যে আছে ভিডিও দেখাও দেখাও ভিডিও তুই কইরা কথা কইতে দেখাও তুমি দেখাও আমি অক্ষণ বললাম দেখাও আজকে শুনো তুই কইয়া যদি কথা কইয়া থাকো তুমি তারা জেল যাইতাই ভাই তুই কইতে আইছো তে কইছে তো তুই কইতা ওই তো মিসবিহেভ করে স্যার কেন স্যার তুমি তো টাকা লাগে যে টাকা পায় স্যার ম্যাডাম শুনেন তাই কিনা করে জানেন 60 বছর টাকা তো শুনেন দাঁড়া না তুমি অনেক কিছু শুনেন টাকা পাই শুনো শুনেন টাকা পাই তাই 60 দিন না না ম্যাডাম ঠিক আছে আমি বাচ্চা মেয়ে তাই তুমি বুঝতে দাও মানে কই যাও এখন এই বলা যাতে অসভ্য ফুলা দাও কি ওদের থেকে আনছিল টাকা দেওয়া হয়ে গেছে এখন তারা সব ইয়ে করে তারা বলে ইন্টারেস্ট রয়েছে গাছ জোড়া আমি কত টাকা রয়েছে কত টাকা রয়েছে বেশি রইছে না সুদ রইছে আমরা তো ওখানে দাম আইলে দেখতাম ইদাকে মনে হয় ইয়ে করছে